নওগাঁ জেলার মান্দা উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চককামদেব গ্রামে এক অনন্য উদ্যোগ নিয়েছে সৌদি প্রবাসী আব্দুল মতিনের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ইকরা সুন্নাহ ফাউন্ডেশন। ফকুনি নদীর কোল ঘেঁষা গ্রামীণ বাঁধের উপর গড়ে উঠেছে একটি লাইব্রেরি, যেখানে শিক্ষার্থী ও পাঠকেরা সম্পূর্ণ বিনামূল্যে বই পড়ার সুযোগ পাচ্ছেন। লাইব্রেরির বিশেষত্ব হলো এখানে শুধু বসে বই পড়ার সুযোগই নয়, বই নিয়ে বাড়িতে গিয়ে পরে ফেরত দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। ফলে গ্রামের শিক্ষার্থী ও পাঠানুরাগীরা নিজেদের সুবিধা মতো সময়ে বই পড়তে পারছেন। বাঁধকে কেন্দ্র করে গড়ে উঠেছে আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তাদের জ্ঞান চর্চার কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এই লাইব্রেরিটি। ইতোমধ্যে এটি এলাকায় বেশ পরিচিতি লাভ করেছে। ইকরা সুন্নাহ ফাউন্ডেশনের কর্ণধার আব্দুল মতিন জানান, আমি প্রবাসী থেকেও গ্রামের শিক্ষার্থীদের জন্য কিছু করতে চেয়েছি, জ্ঞান ছড়িয়ে দিতে চাই। আমাদের প্রত্যাশা এই লাইব্রেরি একদিন আলোকিত সমাজ গড়ে তুলবে। এ উদ্যোগে খুশি এলাকাবাসী ও শিক্ষার্থীরা। তারা মনে করছেন বই পড়ার এমন সুযোগ গ্রামীণ শিক্ষার বিকাশে দারুণ ভূমিকা রাখবে। অবসর টাইমে এখানে আসা বইগুলো পড়াশোনা করি, আবার বাসায় যাওয়ার সময় আবার নিয়ে যাই। ওখান থেকে পড়াশোনা কমপ্লিট করে আবার নিয়ে এসে এখানে রাখি। আমাদের এই গ্রামটা প্রত্যন্ত গ্রাম। এই গ্রামে পাকা রাস্তার কোনো চিহ্ন নেই। এই গ্রামের এই বাজারে আমাদের এটা একটু খুবই ক্ষুদ্র লাইব্রেরি হিসাবে গড়ে উঠেছে। এখানে এসে বই পড়ি, আমরা বইগুলা বিনা পয়সায় পাই। আমরা অনেক ধরনেরই বই পাই, অনেক ধর্ম বিষয়ে অনেক বই পাই। এই বই সম্পর্কে আমরা অনেক ধর্ম হিসাবে এই সব জ্ঞান পাই এবং বইয়ের বাইরেও আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি এই লাইব্রেরিতে বই পড়ে। এখানে আমাদের আসার মূল কারণ হচ্ছে যে বই পড়ার মাধ্যমে আমরা নানা কিছু জানতে পারি, নিজের জ্ঞানকে প্রভাবিত করতে পারি, আরও আমাদের জ্ঞানের ভান্ডারকে আরও বৃদ্ধি করতে পারি। স্কুলের শিক্ষার্থী এবং যারা আশেপাশে আছে যুবক সম্প্রদায়ের ছেলেপেলে, তারা এই লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে তারা বিভিন্নভাবে এখান থেকে বই পড়ে ইসলামিক জ্ঞান আহরণ করে এবং জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করে। এই লাইব্রেরি প্রতিষ্ঠা লগ্নের পরই আমার শ্রদ্ধেয় বড় ভাই আব্দুল মতিন মৃধা সৌদি আরব থেকে বলল যে আমরা গরিব দুঃখী মানুষের সহায়তা করছি, এর পাশাপাশি আমাদের এলাকায় কিন্তু কোনো লাইব্রেরি নাই বা অনেকে বই কিনে পড়তে পারে না, হতদরিদ্র এলাকা, এবং মাদকে আসক্ত হয়ে যাচ্ছে বা ওই মোবাইল আসক্তি হচ্ছে। এই কারণে বড় ভাই বলল যে আমরা একটা লাইব্রেরি করি, তাহলে অনেকে ফ্রি টাইমে বই পড়ে জ্ঞান অর্জন করতে পারবে এবং মাদক সেবন বা মোবাইল যে অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকতে পারবে। এটা যে লাইব্রেরিটা আছে, আরও একটু লাইব্রেরি সরকারি একটা ব্যবস্থাপনা আছে, সেটা আমাদের মাধ্যমে পুরোটা না হলে আমাদের সহযোগিতা দরকার হয়। তাহলে সরকারি যে বিষয় আছে, বই পুস্তকের যে বিষয়, সেটা আমরা সার্বিক সহযোগিতা করে ওনাদেরকে করে দেব। এখন এই লাইব্রেরিটি যে জায়গায় অবস্থিত, সেখানে যাওয়ার যে যোগাযোগের যে রাস্তাটি, সেটি আসলে আমাদের একটি বেড়িবাঁধের রাস্তা। তো ইতিমধ্যেই কিন্তু এই রাস্তাটি আমাদের প্রকল্পভুক্ত হয়েছে। খুব শীঘ্রই এটি টেন্ডার প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু হবে।